হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব ইতাচি নভেলের উপরে। তো আগের আমি দুইটা ভিডিওতে ইতাচি নভেলের চ্যাপ্টার 1টা কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা এখনো চ্যাপ্টার 1টা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, কারণ আজকের ভিডিওতে এক্সপ্লেন করব চ্যাপ্টার 2। সো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো এই ভিডিওতে আমি চ্যাপ্টার 2 এর সাবচ্যাপ্টার 1টা এক্সপ্লেন করব এবং পরের ভিডিওতে আমি সাবচ্যাপ্টার 2টা এক্সপ্লেন করব, যেখানে আমরা ইতাচির গ্র্যাজুয়েশনের পরে প্রথম মিশন বিষয়ে জানতে পারবো এবং তার টিমমেটস এর বিষয়ে জানতে পারবো এবং ইজমের বিষয়ে আর অনেক কিছু জানতে পারবো এবং ইতাচির জীবনের ফার্স্ট উচিয়া মিটিংটা কেমন ছিল সেটার বিষয়েও জানতে পারবো। সো আশা করছি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলতে চাই, তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তো ইতাচির গ্র্যাজুয়েশনের পরে আজকে তার প্রথম দিন ছিল। তার টিচার, যার নাম মিনাজুকি ইউকি, যে ইতাচি এবং তার টিমমেটের সুপারভাইজার হিসেবে নিয়োজিত হয়েছিল। ইতাচি এবং তাদের টিমমেটের মাথাতে হেডব্যান্ড খুব টাইটলি বাঁধা ছিল। তাদের টিচার ইউকি তাদেরকে বোঝাচ্ছিল যে একটা টিম কিভাবে কাজ করে। সে জোরে জোরে চিল্লায় বলছিল যে আজকে থেকে তোমরা তিনজন আমার আন্ডারে কাজ করবে অ্যাজ এ গেনের, এবং আমাদের অনেকগুলো মিশন অনেক টাফও হবে। সো যার কারণে তোমাদের একে অন্যের উপর রিলাই করতে হবে এবং সেখান থেকে তোমাদের জীবিত ফিরতে হবে। তখন ইতাচির পাশে একটা ছেলে ছিল যে আস্তে করে বলছিল যে রিলাই অন আনাদার। সেই কথাটা আমি আসতে বলেছিল যাতে করে কেউ শুনতে না পারে। বেসিক্যালি এই গ্রিনটার নাম ছিল ইজোমে টেনমে এবং এটা সেই ছেলেটাই ছিল যেটা টিমের লিডার ছিল, যে ইতাচিকে তার সামনে মাথা নিচু করে অ্যাপোলোজাইজ করতে বলেছিল। ওইদিকে ইউকি তার লেকচার কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছিল, ওইদিকে টেনমে শুধুমাত্র ইতাচিকে দেখে যাচ্ছিল। সে আস্তে করে আবার বলে যে আমাদের টিমে তো ভিলেজের অ্যালবাট্রস চলে এসেছে, সো টিম ওয়ার্ক কিভাবে হবে। বেসিক্যালি অ্যালবাট্রস একটা বড় প্রজাতির পাটিয়ে বন হয় যেগুলো ছোট ছোট মাছ ধরে খায়। সম্ভবত এটার রেফারেন্সের কারণেই টেনমা ইতাচিকে এটা বলেছিল। আমরা একটা মেয়েকে দেখতে পাই যে টেনমার সাইডেই ছিল। সেই মেয়েটা টেনমার উপর চিল্লে বলতে থাকে যে তুমি কি তোমার এই বক বক বন্ধ করবা। এই মেয়েটার নাম ছিল ইনারি শিঙ্কো এবং সে টেনমারে এজের ছিল। সে বলে যে যখন থেকেই স্কুল স্টার্ট হয়েছে তখন থেকেই তুমি ইতাচির বিষয়ে কোনো কিছু বলে যাচ্ছ। তুমি এখন গেনিন হয়ে গেছো, সো তোমার এখন এই ফালতু কথাগুলো বলা বন্ধ করতে হবে। টেনমা তার উপর চিল্লে বলা যে তুমি শুধুমাত্র একটা মেয়ে এবং এটা তুমি অবশ্যই জানো যে এই বিষয়টা আমাকে স্কুল থেকে জ্বালিয়ে আসছে। তোমার এই অ্যাকশনটা অনেক খারাপ এবং তোমার এই কথাগুলো কোনো সেন্সই করে না। এটা শুনে শিনকোর আরো রাগ হয়ে যায়। সে দাঁত দিয়ে তার ঠোঁটকে কামড়ে ধরে। তারপরে তাদের টিচার তাদেরকে বলে যে তোমরা দুজন কি ফাইট বন্ধ করবা। বাট তারা দুজন একে অন্যের চোখের দিকে তাকিয়েছিল রাগান্বিত ভাবে। তারপরে টেনমা শিনকোকে বলে যে যা কিছুই হয়ে যাক মেয়েরা সবসময় সুন্দর ছেলেদের সাইড নেয়। শিনকো তখন বলে যে আমি ইতাচির বিষয়ে এমনটা কেন ভাববো, সে তো শুধুমাত্র 7 বছরের এবং আমি 13 বছরের এবং তার উপর আমার কোনো ইন্টারেস্টও নেই। টেনমা তখন বলে যে এজ কোনো ফ্যাক্ট না যেখানে ভালোবাসা থাকে। শিনকো তখন বলে যে তুমি বলতে কি চাচ্ছ। তাদের এই কথাগুলো শুনতে ইতাচির মাথা নষ্ট হয়ে যাচ্ছিল এবং সে দাঁড়িয়ে যায় এবং তার চোখ বন্ধ করে সে জোরে বলে যে আমি এদের মধ্যে থাকতে পারবো না। টেনমা তখন বলে যে তুমি কি পালিয়ে যেতে চাচ্ছ। শিনকো তখন বলে যে ইতাচি এই গাধাটাকে একটু মজা বুঝিয়ে দাও। ইতাচি তাদের দুজনকে ইগনোর করে তার টিচারকে বলে যে আমাকে শুধু বলা হয়েছিল এখানে মিট এবং গ্রিটের জন্য ডাকা হবে। তার টিচার ইউকি তখন হ্যাঁ বলে। ইউকি বেসিক্যালি ইতাচির জন্যই কনসার্ন ছিল, কারণ সে সব থেকে ইনভেস্ট মেম্বার ছিল টিমের মধ্যে। ইতাচি তখন বলেছে তো আমরা এখানে যে কাজের জন্য এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে। ইউকি তখন বলেছে হ্যাঁ আমার তাই মনে হচ্ছে। ইতাচি তখন বলেছে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। ইউকি তখন বলে যে কালকে আমাদের একটা মিশন আছে, সো তুমি টাইমের মধ্যে চলে এসো। ইতাচি তখন ইউকির দিকে তাকিয়ে বলে যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। টেনমা তখন চিল্লে বলছিল যে তুমি কি এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছ। আমার কথা এখানে শেষ হয়নি। শিনকো তখন টেনমার বেল ধরে বলে যে তুমি অনেক বেশি বলছো। তারা দুজন তখনও ফাইট করে যাচ্ছিল এবং ইতাচি যেতে যেতে তাদের এই ফাইটগুলো শুনছিল এবং ইতাচি মনে মনে ভাবছিল যে এদের সাথে থেকে কোনো কাজই হবে না তার। তারপরে সিন কাট হয় এবং আমাদের দেখানো হয় যে ইতাচি তার বাসার দিকে যাচ্ছিল। তখনই তার পিছ থেকে কেউ একজন ডেকে তাকে বলে যে তুমি কি বাসায় যাচ্ছ। ইতাচি পিছিয়ে করে তাকায় এবং তার চেয়ারের মধ্যে একটা চমক চলে আসে এবং সেটা ইজোমে ছিল। ইজোমে ইতাচিকে জিজ্ঞাসা করে যে আজকে তোমার মিশন ছিল না। ইতাচি তখন বলে যে আমাদের শুধুমাত্র একে অন্যের সাথে মিট করার জন্য ডাকা হয়েছিল, মিশন কালকে থেকে স্টার্ট হবে। বেসিক্যালি ইজোমে সেই সময় রাতে একাডেমি অ্যাটেন্ড করছিল। ইতাচি যখন ইজোমেকে দেখে তার মাথায় আসছিল যে সে 1 মাস আগেও স্কুল যাচ্ছিল এবং এটা ভেবে তার মাথায় নস্টালজি ফিল আসে। তাদের দুজনের বাসার রাস্তা একই ছিল, যার কারণে তারা দুজন একসাথে যাওয়া শুরু করে। ইজোমে তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমার টিম কেমন, সেখানে তো অনেক সিনিয়রও আছে তাই না। ইতাচি তখন বলে যে ওই দিন যে 3 সিনিয়রকে তুমি চিল্লে তাড়িয়ে দিয়েছিলে তাদের মধ্যে যে ছেলেরা সব থেকে বেশি চিল্লাচ্ছিল সে আমার টিমে। এটা শুনে ইজোমে একদম কনফিউজ হয়ে যায়। তার চোখে একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা আলো দেখতে পাচ্ছিল। সে বলে যে আমি তাড়িয়ে দিয়েছিলাম, আমি না। সে তার মাথা নিচে নামিয়ে নেয় এবং সে বুঝতে পারে না যে তার কি বলা উচিত। ইজুমেকে দেখে ইতাচি অনেক হাসি আসতে থাকে এবং সে জোরে জোরে হাসা শুরু করে দেয়। ইজুমে বড় বড় চোখ করে তাকে দেখতে থাকে এবং তাকে বলে যে তুমি হাসছো কেন। ইতাচি বলে যে কিছুই না, ইটস জাস্ট ফানি। ইজুমে তখন বলে যে জাস্ট ফান, তুমি আসলে অনেক আজীব। তারপর ইতাচি তাকে সরি বলে।
তারপর তারা দুজনে হাসা শুরু করে দেয়। আসলে এখানে তারা দুজনে কেউ কোনো ফানি কিছু বলেছিল না, তারপরে তারা দুজন হাসছিল। ইতাচি তারপরে ইজুমেকে জিজ্ঞাসা করে যে তুমি কি শারিঙ্গান ইউজ করতে পারছো? ইজুমে তখন বলে যে আমি যদি ইউজ করতে পারতাম তাহলে আমি তোমার মতো গ্র্যাজুয়েট হয়ে যেতাম। ইতাচি তখন বলে যে আমার শারিঙ্গান এখনো অ্যাক্টিভেট হয়নি। ইজুমে তখন বলে যে তারপরেও তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো এবং এখন তুমি একজন গেনিন। যখন তোমার শারিঙ্গান অ্যাক্টিভেট হবে তখন তুমি কি টাইপের নিনজা হতে চাও? ইতাচি তখন বলে যে আমি জানি না। তারপরে তারা হাঁটতে হাঁটতে উচিয়ার মেন কম্পাউন্ডের সামনে চলে আসে এবং সেটার উপর বড় একটা উচিয়ার লোগো বানানো ছিল। ইজুমে তখন ইতাচিকে জিজ্ঞাসা করে যে তো সিনিয়র্সরা অনেক কেয়ারিং হয় তাই না? ইতাচি তখন হঠাৎ করে বলে যে তুমি কিছু শুনতে পেয়েছ? ইজুমে তার মাথা এদিক ওদিক নাড়িয়ে বলে যে সে কিছুই শুনতে পায়নি, বাট সে যখন উচিয়া কম্পাউন্ডের আশেপাশে থাকে তার অনেক আজীব মতো ফিল হয়। ইজুমে বর্তমানে 7 বছরের, বাট তারপরেও সে তার শারিঙ্গানকে অ্যাক্টিভেট করে নিয়েছিল, বাট তারপরেও সে তার শারিঙ্গানকে মাস্টার করতে পেরেছিল না, বাট সে খুব ভালোভাবে ট্রেনিং করতো। দেন ইতাচি ইজুমেকে জিজ্ঞাসা করে যে তোমার কোন জিনিসটা নিয়ে ভয় লাগে? ইজুমে তখন ভীত অবস্থায় বলে যে সম্ভবত বড়দের কারো মাথার মধ্যে ভয়ঙ্কর কিছু চলছে। ইতাচি তখন বলে যে খারাপ কিছু। তখন তার মাথায় সে 3জন সাবঅর্ডিনেটের চেহারে চলে আসে যারা তার ফাদারের সাথে ছিল। যখন থেকে নাইনটেলসের অ্যাটাক হয়েছে এবং যখন থেকে উচিয়াদের মুভ করে দেওয়া হয়েছে তখন থেকে সব উচিয়ারা রাত্রেবেলায় নাকানো সায়নে মিট করে। সম্ভবত এই কারণে ইজুমের মাথায় এমন কোশ্চেন আসছে। তারপরে ইতাচি আস্তে আস্তে কম্পাউন্ডের মধ্যে যেতে থাকে এবং সে ইজুমেকে বলে যে ইজুমে এই বিষয়ে তুমি কারোর সাথে কোনো কিছু শেয়ার করো না। ইজুমে তখন বলে যে ঠিক আছে, যেহেতু তুমি বলছো তো এই বিষয়ে আমি কারোর সাথে শেয়ার করবো না। তারপর তারজন কোনো কিছু না বলে তাদের নিজেদের বাসার দিকে চলে যায়। তো চ্যাপ্টার 2 পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। আশা করছি তোমাদের ইতাচি নভেলটা ভালোই লাগছে। আর তোমরা যদি এটা কন্টিনিউ চাও তাহলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও, এবং যারা চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।